ইসরা ও মি রাজ। ইসরা অর্থ নৈশ ভ্রমণ এবং মি রাজ অর্থ সিঁড়ি। মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত বোরাক্কের সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বল্পকালীন নৈশ ভ্রমণকে ইসরা বলা হয় এবং বায়তুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মি রাজ বলা হয়। নববী জীবনে এটি ছিল এক অলৌকিক ও শিক্ষাপ্রদ ঘটনা, যার মাধ্যমে শেষনবীকে পরকালীন জীবনের সবকিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়। এর ফলে তার মধ্যে যেমন বিশ্বাস ও প্রতীতি দৃঢ়তর হয় এবং হৃদয় প্রশান্তি জন্মে, তেমনি মুমিন হৃদয় পরকালীন মুক্তির জন্য উদগ্র বাসনা জাগ্রত হয়। ভবিষ্যৎ মাদানী জীবনের ঘাত প্রতিঘাতসংকুল জিহাদি জিন্দেগিতে যে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হবে অত্যন্ত বেশি। সে কারণ অদূর ভবিষ্যতে অনুষ্ঠিতব্য হিজরতের পূর্বেই আল্লাহ তার নবীকে মে রাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন, যাতে তা মাদানী জীবনে ইসলামী বিজয়ে সহায়ক হয়। পবিত্র কুরআনে সূরা বনু ইসরাইলের প্রথম আয়াতে ইসরা এবং সূরা নজমের 13 থেকে 18 পর্যন্ত 6 আয়াতে মি রাজ সম্পর্কে বর্ণিত হয়েছে। বাকি বিশদ ঘটনাবলী সহিহ হাদিস সমূহে বিবৃত হয়েছে। আল্লাহ বলেন, পরম পবিত্র সেই মহান সত্তা, যিনি স্বীয় বান্দাকে রাত্রির একাংশে ভ্রমণ করিয়েছেন, মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুষ্পার্শ্বকে আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। ইসরা 17-1। উক্ত আয়াতে 4টি বিষয়ে ইঙ্গিত রয়েছে। 1. ইসরা ও মি রাজের পুরা ঘটনাটি রাতের শেষাংশে স্বল্প সময়ে একবার মাত্র সম্পন্ন হয়েছিল, যা শব্দের মধ্যে বলা হয়েছে। 2. ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীরে ঘটেছিল, যা শব্দের মাধ্যমে বলা হয়েছে। কেননা রূহ ও দেহের সমন্বিত সত্তাকে আব্দ বা দাস বলা হয়। ঘুমের মধ্যে স্বপ্নযোগে বা রুহানি কোন ব্যাপার হলে কেউ একে অবিশ্বাস করত না এবং কুরআনে তাকে আব্দ না বলে হতবা রূহ বলা হতো। এখানে তার দাস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কেননা আল্লাহর দাস হওয়ার মধ্যেই মানুষের সর্বোচ্চ সম্মান নিহিত রয়েছে। ইবনু আব্বাস বলেন, এটি ছিল প্রত্যক্ষ দর্শন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হয়েছিল। বুখারী 4716। উল্লেখ্য যে, মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ঘোড়া বাউটে যাতায়াতে 2 মাসের পথ, যা এক রাতেই ভ্রমণ করে মি রাজ থেকে ফিরে এসে সকাল বেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে উক্ত ঘটনা বর্ণনা করলেন, তখন সবাই একে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। অবশেষে যারা ইতিপূর্বে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন, এমন কিছু অভিজ্ঞ লোক তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করেন। সব প্রশ্নের যথাযথ জবাব পেয়ে তারা চুপ হলো বটে, কিন্তু তাদের অবিশ্বাসী অন্তর প্রশান্ত হয়নি। পক্ষান্তরে হযরত আবু বকর কথা শোনামাত্র বিশ্বাস স্থাপন করেন এবং বলেন, আমি তাকে এর চাইতে অনেক বড় বিষয়ে সত্য বলে জানি। আমি সকালে ও সন্ধ্যায় তার নিকটে আগত আসমানি খবরসমূহকে সত্য বলে বিশ্বাস করে থাকি। এ দিন থেকেই তিনি ছিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী নামে অভিহিত হতে থাকেন। 1. এটি অত্যন্ত বড় আশ্চর্যজনক ঘটনা ছিল। সে কারণ শুরুতে বিস্ময়সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। স্বপ্নের ব্যাপার হলে তো এটা মোটেই আশ্চর্যজনক হতো না এবং একদল দুর্বল ঈমানদার ইসলাম ত্যাগ করে চলে যেত না। এজন্যই আল্লাহ এটাকে মানুষের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ বলেছেন। ইসরা 17-60। অর্থাৎ উক্ত ঘটনায় মুসলিমদের মুরতাদ হয়ে যাবার ফিতনা, যেমন অনেকে হয়েছিল। ইবনু হিশাম 1-398, হাকেম 4407, 3-62। 3. বায়তুল মুকাদ্দাসের আশপাশ ভূমি অর্থাৎ ফিলিস্তিন সহ পুরা সিরিয়া অঞ্চল বরকতময় এলাকা, যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে। এখানে আধ্যাত্মিক বরকত হল এই যে, হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, সুলাইমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়ানহিয়া ও ঈসা সহ বনু ইসরাইলের হাজার হাজার নবীর আবাসভূমি হল এই এলাকা। আর দুনিয়াবি বরকত এই যে, শাম এলাকার মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সুজলা সুফলা। এতদ্ব্যতীত এ অঞ্চলের অন্যান্য বরকত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। 2.
4. আল্লাহ তার শেষনবীকে পর্যবতের অলৌকিক নিদর্শনসমূহের কিছু অংশ সচক্ষে দেখিয়ে দেন, যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে। উক্ত নিদর্শনসমূহের মধ্যে ছিল যা সহিহ হাদিসসমূহে বর্ণিত হয়েছে, যেমন 1. মক্কা থেকে বোরাকে সওয়ার হওয়ার পূর্বে সিনা চাক করা এবং তাজমম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া। অতঃপর বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে ঊর্ধ্বারোহণের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিশ্রিত অঙ্গ প্রত্যঙ্গগুলি 4টি পাহাড়ে রেখে এসে বিসমিল্লাহ বলে ডাক দিতেই তাদের স্বদেহে পুনর্জীবিত হওয়া। অতঃপর তার কাছে চলে আসা। বাকারাহ 2:260 তার জন্য নমরুদের অগ্নিকুণ্ড শান্তিময় স্থানে পরিণত হওয়া। আম্বিয়া 21-68-70 কেন আনো থেকে মিশর যাওয়ার পথে অপহৃত স্ত্রী সারাহ এর উপরে জালেম বাদশাহর হাত পা অবশ হয়ে যাওয়া। বুখারী হা 2217, আহমাদ হা 9230 ইত্যাদি অলৌকিক ঘটনাবলী। অন্যদিকে মুসা এর আল্লাহর সাথে পবিত্র তুবা উপত্যকায় কথোপকথন ও তুর পাহাড়ে তার জ্যোতি প্রদর্শন। রাফ 7-143 অলৌকিক লাঠির মাধ্যমে নদী বিভক্ত হওয়া ও ফেরাউন ও বাহিনী ডুবে মরা। আরা 26-63-66 নিজ গোত্রের 70 জন নেতৃস্থানীয় ব্যক্তির এলাহি গজবে মৃত্যুবরণ ও পরক্ষণেই মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ও আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হওয়া। বাকারাহ 2-55-56 ইত্যাদি ঘটনাবলী। ইব্রাহিম কে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব প্রদর্শন করেছি, যাতে সে দৃঢ়বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। আম 6-75। অনুরূপভাবে মুসা কে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, যাতে আমি তোমাকে বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। 20-23। সবশেষে শেষনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সপ্তাকাশের উপরে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ তাকে পর্যবতের অনেক কিছু প্রত্যক্ষ করালেন এবং বললেন, এটা এজন্য যাতে আমি তাকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করাই। ইসরা 17-1। এভাবে রাজের মাধ্যমে আল্লাহ শেষনবীর মধ্যে আইনুল ইয়াকিন অর্থাৎ প্রত্যক্ষ দর্শনলব্ধ দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেন, যা অন্য কোন নবীর বেলায় করেননি। নিঃসন্দেহে এটি ছিল তার শ্রেষ্ঠত্বের অন্যতম দলিল। সেই সাথে এটি ছিল বিশ্ববাসীদের জন্য একটি বড় পরীক্ষা। যেমন আল্লাহ বলেন, 60 আর আমি তোমাকে রাজের রাতে যে দৃশ্য দেখিয়েছি এবং কুরআনে বর্ণিত যে অভিশপ্ত জাক্কুম বৃক্ষ দেখিয়েছি, তা ছিল কেবল মানুষের ঈমান পরীক্ষার জন্য। আমি তাদের ভীতি প্রদর্শন করি, অতঃপর এটা তাদের বড় ধরনের অবাধ্যতাই কেবল বৃদ্ধি করে। ইসরা 17-60। রাজের তারিখ। এ সম্পর্কে বিদ্বানগণের মধ্যে 6 প্রকার মতভেদ পরিদৃষ্ট হয়, যথা 1 নববী বর্ষেই রাজ সংঘটিত হয়েছিল, 2 নববী বর্ষে 3 নববী বর্ষের 27 রজব তারিখে 4 নববী বর্ষের রামাজান মাসে 5 নববী বর্ষের মুহাররম মাসে 6 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে আর রাহিক 137 প্রি। উপরোক্ত 6টি মতামতের মধ্যে প্রথম 4টি গ্রহণযোগ্য নয়, যদিও তৃতীয় মতটিই উপমহাদেশে প্রচলিত আছে, কারণ এ ব্যাপারে সকল বিদ্বান একমত যে উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু আনহা 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। এটাও সকল বিদ্বান কর্তৃক স্বীকৃত যে তার মৃত্যু হয়েছিল 10 নববী বর্ষের রামাজান মাসে। অতএব রাজ সংঘটিত হয়েছিল তার মৃত্যুর পরে একথা এক প্রকার নিশ্চিতভাবেই বলা চলে। এক্ষণে শেষের 3টি মতামতের মধ্যে কোনোটিতেই নিশ্চিত হবার উপায় নেই। তবে সূরা ইসরার শুরুতে রাজ সম্পর্কিত বর্ণনার পরপরই বনু ইসরাইলের অধঃপতন সম্পর্কিত বর্ণনায় প্রতীয়মান হয় যে ইমানি বিশ্বে বনু ইসরাইলের দীর্ঘ নেতৃত্বের অবসান এবং মুহাম্মাদি নেতৃত্বের উত্থান ঘটতে যাচ্ছে। অর্থাৎ হিজরতের প্রাক্কালে মাক্কি জীবনের শেষ প্রান্তে রাজ সংঘটিত হয়েছিল, যা 13 নববী বর্ষের যে কোনো এক রাতে হয়েছিল বলে এক প্রকার নিশ্চিতভাবে বলা যায়। অতঃপর হিজরত শুরু হয়েছিল 14 নববী বর্ষের 27শে ছফর বৃহস্পতিবার। রাজের সঠিক তারিখ উম্মতের নিকটে অস্পষ্ট রাখার তাৎপর্য সম্ভবত এই যে তারা যেন ধ্বংসপ্রাপ্ত বিগত উম্মতগুলির ন্যায় অনুষ্ঠান সর্বস্ব না হয়ে পড়ে, বরং রাজের তাৎপর্য অনুধাবন করে আখিরাতে জবাবদিহিতার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখে। অতঃপর রাজের অমূল্য তোহফা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে গভীর অধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা আল্লাহর আনুগত্যের মাধ্যমে দুনিয়াবী জীবন পরিচালনা করে।
আল্লাহ ইচ্ছা করলে মক্কা থেকেই সরাসরি রাজ করাতে পারতেন, কিন্তু মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস নিয়ে এসে সেখান থেকে রাজ করানোর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ইব্রাহিমী দাওয়াতের দুটি প্রধান কেন্দ্র বা ও বায়তুল মুকাদ্দাস দুই স্থানের কর্তৃত্ব ও দায়িত্ব এখন থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের উপরেই ন্যস্ত করা হবে, যা উমর এর খেলাফতকালে 15 হিজরি সনে সম্পন্ন হয় এবং যা এখনও অব্যাহত রয়েছে। যদিও পাশ্চাত্য বিশ্ব মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্য বাহির থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের একাংশ থেকে সেখানকার স্থায়ী বাসিন্দা মুসলমানদের বের করে দিয়েছে এবং সেখানে ইহুদিদের জবরদস্তি বসিয়ে দিয়ে তাকে ইসরায়েল রাষ্ট্র নাম দিয়েছে 1948 সালে। নিঃসন্দেহে এটি একটি অস্থায়ী বিষয়, যার সত্বর অবসান হবে ইনশাআল্লাহ। অতএব ইসলামী দাওয়াতের প্রথম পর্যায় মাক্কি জীবনের শেষপ্রান্তে এসে ইয়াছরিবে হিজরতের প্রাক্কালে রাজ হয়েছিল বলা চলে, অর্থাৎ দ্বাদশ ও ত্রয়োদশ নববী বর্ষের জিলহাজ্জ মাসে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় আত অনুষ্ঠানের মধ্যবর্তী কোন এক রজনীতে রাজ সংঘটিত হয়েছিল বলে প্রতীয়মান হয়। তবে আল্লাহ সর্বাধিক অবগত। অতএব রাজ ছিল ইসলামী বিজয়ের সুস্পষ্ট ইঙ্গিত এবং মাদানী জীবনের নব অধ্যায়ের সূচক ঘটনা। 1 হাকেম 4407 3-62, সহিহা 306। ইবনু ইসহাক বলেন, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছিদ্দিক বলে অভিহিত করেন। ইবনু হিশাম 399। হাদিস সহিহ, সনদ মুরসাল, তাহকিক ইবনু হিশাম ক্রমিক 392। 2 দ্র-মিশকাত মানাক্কিব অধ্যায় -30 ইয়ামন শাম ও ওয়ায়েস কারণীর বর্ণনা অনুচ্ছেদ -13।